হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আয়েশা ব্লগস ইন ইতালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি খুব সহজে ঢেঁড়স ভাজি কিভাবে করা যায়। তো চলুন শুরু করি। এই ঢেঁড়স ভাজিটা আমি একদম সবুজ কালার রেখে এবং পিছলা ভাব হবে না, এইভাবেই ভাজি করব। এজন্য আমি এই যে কড়াইতে কিছু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিয়েছি। রসুনটা খুব পরিমাণে কম দিয়েছি। তো পেঁয়াজটা বাদামি কালার করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এর জন্য তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। তেলটা বেশি দিলে ভাজিটা সুন্দর হবে, কোনো পিছলা ভাব হবে না এবং কড়াইতে লেগেও যাবে না। এখন পরিমাণ মতো হলুদ, হাফ চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই ভাজিটা আমি অল্প আঁচে করব। এই ভাজিটা করতে সময় বেশি লাগে না, খুব অল্প সময়ে হয়ে যাবে। তো আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজিটা খেতে খুবই মজা হবে। আর 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এইভাবে এই রেসিপিটি দেখে যদি ঢেঁড়স ভাজি করেন তাহলে ঢেঁড়সের কালারটা কিন্তু একদম সবুজই থাকবে আর কোনো পিছলা ভাব হবে না। এই ভাজিটি করতে ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা ছাড়াই ভাজি করতে হবে। তো ভাজিটা প্রায় শেষ, আমি এখন নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো দেখেই বুঝতে পারতেছেন ভাজিটা কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।